যে খবরের দিকে আমরা নজর রাখবো, বাংলাদেশের নতুন মন্ত্রিসভা, বাংলাদেশের দিকে নজর রাখবো। বাংলাদেশের নতুন মন্ত্রিসভা, আমরা জানি যে ইস্তফা দিয়ে দেশ ছাড়া শেখ হাসিনা বোনকে নিয়ে আপাতত দিল্লিতেই আশ্রয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর, এবং এহেন পরিস্থিতিতে বাংলাদেশের নতুন মন্ত্রিসভা, যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বাংলাদেশ থেকে যে খবর, যে তথ্য সামনে উঠে আসছে, নতুন মন্ত্রিসভা বাংলাদেশে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এডিটরিস্ট বিশ্ব মজুমদার। বিশ্বদা, কি তথ্য সামনে আসছে? দেখো, বাংলাদেশের নতুন মন্ত্রিসভা আপাতত তৈরি হয়েছে। ইন্টারিম যে গভর্নমেন্ট, যে বলা হয়েছিল যে পুরনো সরকার ভেঙে দিতে হবে, পুরনো সরকার ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন সরকার তৈরি হয়েছে। নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস। তিনি হচ্ছেন পররাষ্ট্র, জ্বালানি এবং যোগাযোগ দপ্তরের মন্ত্রী। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ডক্টর ইউনূস হচ্ছেন পররাষ্ট্র, জ্বালানি এবং যোগাযোগ দপ্তরের মন্ত্রী। মতিউর রহমান, তিনি হচ্ছেন তথ্য এবং টেলিযোগাযোগ মন্ত্রী। মতিউর রহমান হচ্ছেন তথ্য এবং টেলিযোগাযোগ মন্ত্রী। ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি হচ্ছেন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং গণপূর্ত দপ্তরের মন্ত্রী। অর্থাৎ স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা, অর্থাৎ হোম এবং ডিফেন্স দুটো থাকছে ব্রিগেডিয়ার সাখাওয়াতের হাতে। ডক্টর দেবপ্রিয়, তিনি হচ্ছেন অর্থ, বাণিজ্য এবং শিল্পমন্ত্রী। ডক্টর শাহজিন মালিক, তিনি হচ্ছেন আইন ও সংসদ এবং নৌমন্ত্রী। ডক্টর বদিউল আলম, তিনি হচ্ছেন পাট, বস্ত্র, কৃষি এবং খাদ্যমন্ত্রী। সৈয়দা রেজওয়ানা, তিনি হচ্ছেন মহিলা, শিশু, সংস্কৃতি মন্ত্রী। ডক্টর আসিফ নজরুল, তিনি হচ্ছেন শিক্ষা ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। মেজর জেনারেল মনিরুজ্জামান, তিনি হচ্ছেন প্রাণী সম্পদ মন্ত্রী। এবং প্রজেক্ট চাকমা, তিনি হচ্ছেন পার্বত্য বিষয়ক মন্ত্রী। ডাক্তার পিনাকি, তিনি হচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী। এবং ডক্টর বদিউল, তিনি হচ্ছেন পরিকল্পনা ও ধর্ম মন্ত্রী। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, বাংলাদেশে যে তদারকি সরকার তৈরি হতে চলেছে, যে হচ্ছে, তার মোটামুটি ভাবে এইভাবে দপ্তর তারা বন্টন করার প্রক্রিয়া শুরু করেছেন এবং ডক্টর ইউনূসকেই মাথা করা হচ্ছে। ডক্টর ইউনূসই দায়িত্ব নিচ্ছেন, সেরকমই খবর আসছে। ধন্যবাদ বিশ্বদা। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বাংলাদেশের নতুন মন্ত্রিসভা, মোহাম্মদ ইউনূসকে মাথায় রেখেই এই মন্ত্রিসভা তদারকি সরকার গঠন হতে চলেছে, যে খবরের দিকে আমরা নজর রাখছি। এবং আমাদের এডিটরিস্ট নেটওয়ার্ক 18 যেমনটা জানালেন, নতুন মন্ত্রিসভায় সম্ভাব্য মোহাম্মদ ইউনূসকেই মাথায় রেখে এই নতুন মন্ত্রিসভা গঠন হতে চলেছে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পেতে পারেন তার একটা সম্ভাব্য ধারণা এডিটরিস্ট নেটওয়ার্ক 18 বিশ্ব মজুমদার আমাদেরকে দিলেন। নতুন সরকার, বাংলাদেশের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা। আমরা জানি যে ইস্তফা দিয়ে দেশ ছাড়া শেখ হাসিনা বোনকে নিয়ে আপাতত দিল্লিতেই আশ্রয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। 1975-এর পর ফের ভারতের সেফ হাউসে মুজিব কন্যা, এবং বাংলাদেশ ছাড়ার পথে আমরা জানি যে এরপরেই কিন্তু বোনকে নিয়ে আপাতত দিল্লিতে আশ্রয় নিয়েছেন। আর এই হেন পরিস্থিতিতে প্রত্যেকেরই নজর ছিলেন যে বাংলাদেশের সরকার চালাবেন কে, কবে হবে নতুন সরকার গঠন। এমন একটা পরিস্থিতিতে যে খবর সামনে আসছে, নতুন সরকার, নতুন মন্ত্রিসভা গঠনের একটি তথ্য সামনে আসছে। বাংলাদেশের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা, নতুন সরকারের মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেতে পারেন তার একটা সম্ভাব্য ধারণা সামনে উঠে আসছে, এবং মোহাম্মদ ইউনূসকেই মাথায় রেখে তৈরি করা হবে এই নতুন মন্ত্রিসভা। অন্যদিকে আমরা জানি যে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে অগ্নিগর্ভ বাংলাদেশ। গতকালের পর আজও আমরা জানি যে দিকে দিকে হামলা। যশোরে আওয়ামী লীগের নেতার হোটেলে যেমন একদিকে আগুন ধরিয়ে দেওয়া হয়, দগ্ধ হয়ে মৃত্যু হয় 24 জনের, একাধিক সরকারি ভবনকে পুড়িয়ে দেওয়া হয়। গত 24 ঘন্টায়ও নিহত শতাধিক। কারফিউ উঠেছে, কারফিউ ওঠার পর স্কুল খুলেছে, কলেজ খুলেছে, অফিস খুলেছে, কিন্তু সাধারণত সেটা মানব শূন্য, ফাঁকা একেবারে প্রত্যেকটি দপ্তর। কারণ আজও অগ্নিগর্ভ বাংলাদেশ। গতকালের পর আজও দিকে দিকে হামলার খবর সামনে উঠে আসছে। আর এমন একটা পরিস্থিতিতে যে তথ্য সামনে উঠে আসছে, বাংলাদেশের সম্ভাব্য নতুন